ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের কথা এখন টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধানেই তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তিনি নিজের নামে সম্পদ করেছেন কম, বেশি করেছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে। মতিউর পরিবার নিয়ে যে বাসা বাড়িতে থাকেন সেগুলো নিজের নামে করেননি। বসুন্ধরায় অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে করেছেন। স্ত্রী ও ভাইদের নামে করেছেন শিল্প কারখানা, রিসোর্ট সহ বিপুল সম্পত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আয়কর ফাইল পর্যালোচনা করে দেখা গেছে মতিউরের অপরাধ লব্ধ আয়ে পরিবারের উপার্জন নেই এমন সদস্যদের নামেও শিল্প কারখানা গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থী ছেলে মেয়েও হয়েছেন শত কোটি টাকার মালিক। কলেজ শিক্ষক ও গৃহিণী স্ত্রীদের নামেও প্লট, ফ্ল্যাট, জায়গা জমির ছড়াছড়ি। 2023 সালে মতিউরের প্রথম পক্ষের কানাডা প্রবাসী মেয়ে ইপসিতা তার আয়কর নথিতে 42 কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছেন। এর মধ্যে 7 কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন 5টি কোম্পানিতে। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দামই 70 কোটি টাকার বেশি। আয়কর নথিতে আরও দেখা গেছে ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে 22 কোটি টাকার। নরসিংদীতে হেবামূলে 1.5 একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা জায়গায় নির্মিত বিলাসবহুল 7তলা বাড়ির দাম দেখানো হয়েছে মাত্র 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং স্পেস সহ 1,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 60 লাখ টাকা। মেয়ের মতো মা লায়লা কানিজ লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকার ব্যাংক ঋণ দেখিয়েছেন। এছাড়া ভাই কাইয়ুম হাওলাদার ও নুরুল হুদার নামেও বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, একাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্ট সহ বিপুল সম্পদ করেছেন মতিউর। সংশ্লিষ্টরা বলছেন মতিউরকে আইনের জালে আটকাতে হলে গভীরে গিয়ে অনুসন্ধান করতে হবে, কারণ তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে 2 পক্ষের স্ত্রী, সন্তান ও ভাইরা সহ আত্মীয় স্বজনদের নামে সম্পদের পাহাড় গড়েছেন।